আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতে খেলতে যাবে না। এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কিছু ভারতের ৫ টা লোক আছে দালাল। তারা হয়তো এই সিদ্ধান্তকে অর্থাৎ ওয়েলকাম করবে না। কিন্তু অধিকাংশ লোকই এটাকে ওয়েলকাম করতেছে। যাই হোক, যারা এটা ওয়েলকাম করবে না তাদের আমি মনে করি জ্ঞানী স্বল্পতা। তাদেরকে যদি সঠিক জ্ঞান, নিজের দেশপ্রেমকে বোঝানো যেত তারা হয়তো এটা সমর্থন করতো না। যাই হোক, তো এটার সবথেকে ভালো কাজ হচ্ছে কি আত্মসম্মান। মানুষের সবথেকে বড় সম্পদ অ্যাসেট, অদৃশ্যমান যে সম্পদের উপর মানুষের লাইফ চলে সেটা হচ্ছে তার আত্মসম্মান, ব্যক্তিসত্তা। এটা অক্ষুণ্ণ থাকলো। শুধু অক্ষুণ্ণ না, ইনক্রিজ হলো, বৃদ্ধি পেল। বাংলাদেশ যে ডিপেন্ডেন্ট না, বাংলাদেশ যে নিজেও চলতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, এটা তার প্রমাণ হলো এবং আত্মসম্মান জ্ঞান বৃদ্ধি পেল। তো যাই হোক, একটু ভালো হয়েছে। যদিও কিছু ক্ষতি আছে, একটু সাময়িক ক্ষতি, হয়তো আইসিসিতে কিছু টাকা পাওয়া যেত, সেটা পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, খেলাধুলা একটা ইহুদিদের ফাঁদ। বিশ্বের যারা সুপ্রিয়র দেশ তাদের কাছে ক্রিকেট নাই, ওয়েস্ট অফ টাইম তারা মনে করে। তো একসময় আমি খুব খেলাধুলার ভক্ত ছিলাম। নিশ্চয়ই ছেলেপেলে মানুষ খেলাধুলার একটু ভক্ত হবে, এটাই স্বাভাবিক। তো মাঝে বাংলাদেশের কর্মীতে হতাশ বারবার। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, নেড়া বারবার বেলতলায় যায় না। তো আমি যেতে চাই না। তো এখন খেলা তো দেখা বাদ দিছে। আর এখন, আগে তো ভালো লাগতো না, এখন খেলার মধ্যে বিরক্ত চলে আসছে। বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে তা বেশি হতাশ। ওদেরকে সরকারের ট্যাক্স দিয়ে, জনগণের ট্যাক্স দিয়ে সরকার ওদেরকে লালন পালন করে, খাতি দেয়। কিন্তু ওরা বাংলাদেশের মানুষের ইমোশন বোঝে না, বোঝার চেষ্টাও করে না। ওরা দালালি করে, পাঁচাটা কুকুরের ন্যায়। বিষয়টা খারাপ লাগলো, সামান্য অর্থের জন্য ওরা এরকম করলো। আর ওরা আমাদের কি দিয়েছে? আসলে কিছু দিতে পারেনি। সত্যি বলতে কি, বাংলাদেশ কখনোই এইরকম পরিবেশ থেকে সুপ্রিয়র পর্যায়ে খেলাধুলা যেতে পারবে না। আমাদের উচিত বাংলাদেশের এখন ওই যে টাকাটা ক্রিকেট বন্ধ করে দিয়ে ওই ওই যে বিসিবির যে টাকা, ওই ৯০০ কোটি টাকা এডুকেশনের পিছনে ব্যয় করা। এটা সবথেকে ভালো হবে। বাংলাদেশ কারণ সায়ন করবে না কেন? কারণ বাংলাদেশের যারা মেধাবী তারা ক্রিকেটে যায় না, তারা বুয়েটে ভালো পড়াশোনার ক্ষেত্রে চলে যায়। দেখেন, এজন্য অনেক জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের দেশে ভালো প্লেয়ার বের হয় না। কিন্তু দেখেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এখানে ভালো প্লেয়ার আসে। তো যদিও খেলাটা আসলে ইন্টেলিজেন্সির, বারবার প্র্যাকটিস করে সম্ভব না। নিশ্চয়ই ইন্টেলিজেন্স এবং প্র্যাকটিস দুটো দরকার। বাংলাদেশের ছেলেপেলের ইন্টেলিজেন্সই খুবই কম, দুর্বল। কি করে, কি শট দেয়, মাথায় কাজ করে না। যদিও আমি ভালো পারি না, তারপর তারাও তো মানুষ, আমরাও মানুষ। খেলা দেখলে তো বোঝা যায়। অনেকে বলতে পারে তুই মাঠে যে খেল, বিষয়টা এমন না। বলবে সমস্যা কি? আমি তো তাদের থেকে ভালো প্লেয়ার দাবি করতেছি না, জাস্ট বলতেছি অন্যদের থেকে। তো এই হচ্ছে বিষয়। বলের ৬টা বল, ওভারের ৬টা বল ৬ রকম, ৩০০টা বল ৩০০ রকম। বুঝতে হবে কোন বোলিং কীভাবে বল করে, কোনটা বাউন্স হয়, কতটুকু সুইং হয়, কতটুকু গতি হয়, সকল কিছু বুঝে প্রতিটা বল ভিন্ন রকমভাবে খেলতে হবে। এভাবে না খেললে, ইন্টেলিজেন্স না থাকলে হবে না। এই জন্য যাওয়ার দরকার মেধাবী। মেধাবীদের যাওয়া উচিত এই খেলার ওখানে, কিন্তু যাচ্ছে না। এই কারণে বাংলাদেশ জাতি পাচ্ছে না, জিততে পারছে না, সুপ্রিয়র টিমগুলোকে ডোমিনেট করতে পারছে না, নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারছে না। এটাই। যাই হোক, কষ্টের জায়গা থেকে কথাগুলো বললাম। সকলে ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।